নবীজি তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। নবীজির তেলাওয়াতে তো সুন্দর, নবী যেমন সুন্দর নবীজির তেলাওয়াতও তেমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। 1 নম্বর সবক। 2 নম্বর সবক আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কয় নম্বর সবক? 2 নম্বর সবক। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি। 3 নম্বর সবক। 3টা সবক দিয়ে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেছেন। এখন আসুন 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দান করব, তবে শর্ত হলো সবক। শর্ত হলো কি? তোমরা যদি 3টা সবক পালন করো, 3টা সবক যদি মানো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? সফলতা দান করব। লাআল্লাকুম তুফলিহুন। এবার আসুন 1 নম্বর সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ। কি বলেছেন? ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। এখন আমরা আল্লাহকে কিরকম ভাবে ভয় করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। এখন আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে যে আমরা ভয় করি, নিজের মন গড়া ভয় করলে হবে? জোরে বলেন হবে? তাহলে কিরকম ভাবে ভয় করতে হবে? যেভাবে নবী রাসূলগণ আল্লাহকে ভয় করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন, যেভাবে আল্লাহর ওলিগণ আল্লাহকে ভয় করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, হুজুর নবী রাসূলগণ আল্লাহকে কিরকম ভাবে ভয় করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে কিরকম ভাবে ভয় করেছেন? আমার ভাইরা দেখেন নবী কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছেন। একদিনের ঘটনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরামের একটি জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। গিয়ে বলে, ওগো আম্মাজান আয়েশা, আপনি তো রাসূলের অত্যন্ত কাছে থাকেন, রাসূলের অত্যন্ত কাছে থাকেন আপনি, রাসূলের জীবন থেকে একটি আশ্চর্যজনক ঘটনা আপনি আমাদেরকে শুনান। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের জীবন থেকে কি শুনান? আশ্চর্যজনক একটি ঘটনা শুনান, যেন আমরা সাহাবায়ে কেরামের মধ্যে নূর পয়দা হয়, জজবাই পয়দা হয়, ঈমান পয়দা হয়। আম্মাজান আয়েশা বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি শোনাবো? তোমরা কি কখনো কোরআন শরীফ পড়ো নাই? রাসূলের জীবনটাই তো হলো কানা কুলুকুল কুরআন, হুবহু কুরআন রাসূলের জীবনটা। সাহাবীরা বলে, না, আমাদেরকে একটি ঘটনা শোনান না। আম্মাজান আয়েশা বলে, তাহলে শুনো। একদিনের ঘটনা, আমি আর আমার স্বামী রাহমাতুল লিল আলামিন এক বিছানার মধ্যে শুয়ে পড়লাম। রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে আম্মাজান আয়েশা বলে, আমি লক্ষ্য করে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই, নবীজি যেন কোথাও চলে গেলেন। ভাইরা আমার, আম্মাজান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোথাও যান নাই। দেখি লক্ষ্য করে নবীজি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছেন। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া
যাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে দেখলাম আল্লাহু আকবার বলে তাহরিমা বেদে নবীজি তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। নবীজির তেলাওয়াতে তো সুন্দর, নবী যেমন সুন্দর নবীজির তেলাওয়াতও তেমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির নুরানি চেহারা দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলে তাহরিমা বেদে তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এরপরে কিরাত আরম্ভ করে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় গোটা রাতটুকু কিয়াম অবস্থায় কাটায়া দিবে। সুবহান। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম নবীজি মনে হয় গোটা রাতটুকু কিয়াম অবস্থায় কাটিয়ে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, না না, কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর নবী আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে গেলেন। রুকুর তাসবিহাত গুলা আল্লাহর নবী এত লম্বা ভাবে আদায় করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম রুকু অবস্থায় মনে হয় নবীজি সারা রাত কাটায়া দিবে। আম্মা জান আয়েশা বলেন, কিছুক্ষণ পরে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে চলে গেলেন। সিজদায় গিয়ে আল্লাহর নবী তাসবিহাত গুলা এত লম্বা লম্বা করে দেরি করছেন, নবীজি মাথা ওঠান না। আম্মা জান আয়েশা বললেন, আমি মনে মনে ভাবলাম সিজদায় গিয়ে মনে হয় নবীজি ঘুমায় গেছে। আমি মনে মনে ভাবলাম আল্লাহর হাবিব সিজদায় গিয়ে ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার কান রাসূলের মুখ মুবারকের কাছে নিলাম, দেখি না আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবী আমার উম্মতের জন্য কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কান্না শুরু করে দিয়েছে। নবী মাথা ওঠায় না। আর ওইদিকে বিলাল মসজিদে নববীতে ফজরের আযান দিয়ে দিয়েছে। মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়েছে। নবীজি কোথায়? নবীজি কোথায়? সিজদা অবস্থায় কি করে? উম্মতের জন্য কান্দে। নবীজি কোথায়? সিজদা অবস্থায়। কার জন্য কান্দে? আমাদের জন্য। নবী কি করে? সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, উম্মতের দরদি হয়ে উম্মতের ভালোবাসার জন্য উম্মতের জন্য কি করে নবীজি নামাজের সিজদার মধ্যে কান্দে। বিলাল কি করেছে? ফজরের আযান দিয়ে দিয়েছে। তবে নবী তো আর মসজিদে যায় না। নবী কোথায় যায় না? মসজিদে যায় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের পরে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে জামাত পড়ার জন্য, নামাজ পড়বেন, কিন্তু রাসূল তো আসে নাই। রাসূলের ইমামতিতে নামাজ আরম্ভ হয়, কিন্তু এই দিন তো নবীজি যান নাই। তখন সাহাবায়ে কেরাম একটা সিদ্ধান্ত করলেন, হে সাহাবীরা, নামাজের তো টাইম হয়ে যাচ্ছে, রাসূল তো আসতেছে না মসজিদে, এখন কি করা যায়? একজন সাহাবী বলতেছে মনে হয় নবীজি অসুস্থ অবস্থায় আছে। আরেকজন বলতেছে মনে হয় নবীজি ঘুমান্ত অবস্থায় আছে। তাহলে কি করা যায়? যদি নবীজি ঘুমানো অবস্থায় থাকে তাহলে রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসো, অসুস্থ অবস্থায় যদি থাকে তাহলে দেখে আসো। কি করবেন? তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা সিদ্ধান্ত করলেন। হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে সাহাবীরা,
যাও। উমরকে বলতেছেন, উমর তুমি যাও, রাসূলকে ডাক দিয়ে মসজিদে নিয়ে আসো, রাসূলের ইমামতিতে আমরা নামাজ আদায় করব। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি যেতে পারবো না, মাফ চাই, ক্ষমা করো, আমার দ্বারা সম্ভব না, রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, উমর পারবে না, তাহলে আবু বকরকে বলো। আবু বকর বলতেছে, না আমার দ্বারাও সম্ভব হবে না, আমি রাসূলকে কেমনে ডাক দিব, কি বলে ডাক দিব, মসজিদে নিয়ে আসবো কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দিয়ে নিয়ে আসি, আর আমার ডাকের কারণে যদি রাসূলের মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ আঘাত চলে যায়, আমি আবু বকরের আমল বরবাদ হয়ে যাবে, সুতরাং আমি যেতে পারবো না, তোমরা অন্য কোনো চিন্তা করো। এবার সাহাবায়ে কেরাম বললেন, রে বিলাল, ফজরের আযান তো তুমি দিয়েছো, তুমি না বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি তো বলেছো ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, তাহলে তুমি যাও রাসূলকে ডাক দিয়ে মসজিদে নিয়ে আসো। এবার বিলাল বলেন, রে সাহাবীরা শুনো, যে কাজ উমর পারে না, যে কাজ আবু বকর পারে না, যে কাজ আলী পারে না, যে কাজ উসমান পারে না, সেই কাজ আমি বিলালের দ্বারা সম্ভব না, তোমরা অন্য কোনো বিকল্প চিন্তা করো। কিন্তু না, কেউ তো রাসূলকে ডাক দিয়ে আনার জন্য যাচ্ছে না। তখন বাধ্য হইয়া সবাই মিলে বলতেছে, বিলাল তুমি যাও, তোমার সাথে রাসূলের একটা আলাদা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। বিলালের সাথে রাসূলের একটা আলাদা সম্পর্ক ছিল। নবীজি রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে, নবী ইন্তেকালের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না মদিনাতে আর ভালো লাগে না, যে দেশে আমার রাসূল নাই সেই দেশে আমি থাকবো না। উনি চলে গেলেন সিরিয়াতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিলালের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করেছে। বিলালের মাথার মধ্যে হাত দিয়া বলে, বিলাল তুই মদিনাতে নাই, তোরা যান মসজিদের মাইকে আমি নবী শুনি না। রে বিলাল, আমি নবী কি তোর মনের ভিতরে কোনো কষ্ট দিয়েছি? কোন কারণে তুই আমার মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে বুঝলাম না। রে বিলাল, যা সিরিয়ায় আর থাকবে না, যা আমার সোনার মদিনায় তুই চলে যা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া উনার যা কাপড় চোপড় ছিল ওই কাপড় লইয়া আবার মদিনায় আগমন করলেন। বিলালকে দেখে দেখে মদিনার বাচ্চাগুলো তার বাবাকে বলে, আব্বা জানেননি গো, নবীজি তাকাকালীন অবস্থায় একটা কালো মানুষ মসজিদে ঢুকে যে আযান দিত, এই মানুষটা আবার মদিনায় চলে এসেছে। আব্বা, আবার ওই কালো মানুষ মসজিদের মাইকে আযান দিবে, আর আল্লাহর নবী নামাজ পড়াইবার জন্য মসজিদে চলে যাবে। চলেন যাই, আমরা বিলালকে আর নবীকে দেখে আসি। আমার ভাইরা বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আগমন করলেন। ওযু বানাইয়া মদিনার মসজিদে প্রবেশ করলেন, কিন্তু আজানের সময় হয়ে গেল। এমনিতে সাহাবীরা বলে, ও বিলাল, নবীজি ইন্তেকালের পরে এই মদিনাতে আর তোমার আজান শুনি না, যাও রে বিলাল, তুমি আজান
যে দেশে আমার রাসূল নাই, যে মদিনায় আমার রাসূল নাই, সেই মদিনায় আমি আজান দিব না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করতেছে, কিন্তু না, বিলাল আজান দেয় না। কিছুক্ষণ পরে হাসান হুসাইন এসে বলে, ও বিলাল, নানাজি ইন্তেকালের পরে তোমার কণ্ঠের আজান আমরা শুনি না, দে একটা আজান দে, মসজিদের ভিতরে আজান দে, আমরা শুনতে চাই। এবার বিলাল বলে, সাহাবীরা, তোমাদের রিকোয়েস্ট আমি মানতে পারলাম না। আমার নবীজি হাসান এবং হুসাইনকে এত ভালোবাসত, এত মহব্বত করত। আমি বিলাল যদি হাসান এবং হুসাইনের আবদার না রাখি, আমার মদিনার নবী নারাজ হয়ে যাবে। সুতরাং আমার আজান দিতে হবে রে, আমার আজান দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন কানের মধ্যে হাত লাগাইয়া আজান দেওয়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজান যখন দেওয়া শুরু করে দিয়েছে, যখন উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন উচ্চারণ করলেন, বিলাল কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, হে বিলাল, তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেহুশ হয়ে পড়ে গেলা, বুঝলাম না। তখন বিলাল বলে, সাহাবীরা জানো, নবীজি থাকাকালীন অবস্থায় আমি যখন মসজিদে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন আমি তাকাইতাম, তাকাইয়া দেখতাম মসজিদের ভিতরে আমার দয়াল নবীজি মিম্বরের মধ্যে বসা। সুবহানাল্লাহ। আজ যখন আমি আজান দিলাম, তাকাইয়া দেখি মিম্বরে আমার নবী নাই। আমি আর সহ্য করতে পারলাম না রে, আমার জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। বিলালের সাথে নবীর একটা আলাদা সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরাম সবাই মিলে বলতেছে, বিলাল রে, তুমি যাও, রাসূলকে ডাক দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবীজিকে ডাক দিয়ে আনার জন্য রওনা হয়ে গেল রাসূলের হুজরার পাশে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে কি বলে ডাক দিব? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, নাকি ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিব, নাকি ওগো নবীজি বলে ডাক দিব, নাকি ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠেন, নামাজের সময় হয়ে গেছে, এই বলে আমি ডাক দিব? কেমনে রাসূলকে ডাক দিবেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আদবওয়ালা ছিল, কতটুকু নম্র ভদ্র একজন সাহাবী ছিল। বিলাল বলে, না, ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাক দিব না, ইয়া হাবিবাল্লাহ বলেও আমি ডাক দিব না, ওগো নবীজি বলে আমি ডাক দিব না, ওগো রাসূল বলে আমি ডাক দিব না, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে আমি ডাক দিব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরার চতুর্পাশে কানের মধ্যে হাত লাগাইয়া ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি নাম ধরে ডাক দেওয়া হলো? নাম ধরে ডাক দেয় নাই। কতটুকু আদব ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ ভালো। কানের মধ্যে হাত লাগাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরার চতুর্পাশে ঘুরে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলালের আওয়াজ রাসূলের কানের মধ্যে যখন চলে গেল, নবীজি সাজদা থেকে মাথা মুবারক উপরে তুললেন, জোরে বলেন আল্লাহু আকবার। এর আগ মুহূর্তে আল্লাহর নবী কোথায়? সাজদা অবস্থায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার জন্য কান্দে? উম্মতের জন্য কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীজি মাথা মুবারক উঠাইয়া
সরাসরি দেরি না করে মসজিদে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কোথায় রওনা হলো? আমরা আজান দিলে পরে বাজারও এদিকে তাকি, এদিকে চক্কর দেই। আজান দেওয়ার পরে মসজিদে মানুষ যায় না, কিছু সংখ্যক মানুষ মসজিদে যায়। যারা যায় এরাই আল্লাহর মেহমান। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে যখন রওনা করে দিলেন, এমন সময় রাস্তার মধ্যে আল্লাহর নবীর বিলালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে একটা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনি আমাকে মাফ করবেন, আমি ভুল ভেবেছিলাম, মনে মনে আমি ভুল ধারণা নিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম আপনি মনে হয় ঘুমন্ত অবস্থায় ছিলেন, আর না হয় অসুস্থ অবস্থায় ছিলেন। না গো নবীজি, না না, আপনি ঘুমান না গো নবীজি, আপনি ঘুমান না। এর কারণ হলো নবী, আপনার চেহারা মুবারক ফুলে গিয়েছে, ঠুমকা দিলে রক্ত মুবারক প্রবাহিত হবে। গো নবীজি, আপনি আমাকে মাফ করবেন। নবী, আমি বিলাল একটা কথা বলতে চাই আপনাকে, আমি একটা কথা বলতে চাই। ও গো নবীজি, আপনি তো মাসুম, আল্লাহর পরের স্থান হলো আপনার নবী, কেন এত ইবাদত করেন? আপনার তো কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, নবী কেন এত ইবাদত করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, আমার যেন কোনো গুনাহ নাই, আল্লাহ যেন আমার মাসুম বানাইছে, এই জন্য আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি সেজদায় পরে পরে আমার রবের শুকরিয়া আদায় করব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। যেভাবে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহকে ভয় করেছে, তোমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো আমরা কিরকম ভাবে আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে এই দুনিয়াতে যদি আমি এবং আপনি জীবন যাপন করি, তাহলে সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? কিরকম ভাবে বাড়বে? আল্লাহকে ভয় করে দুনিয়াতে যখন আপনি জীবন যাপন করবেন, আপনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? বাড়িয়ে দিবে।